এই আমলটি পরীক্ষিত আমল। এই তিনটি দোয়া অত্যন্ত দামি দোয়া। এই তিনটি দোয়ার আমল কখনো বিফলে যায় না। আপনি বিশ্বাস রেখে এই তিনটি দোয়া একবার পড়ে দেখুন, নিজ চোখে এর ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। এত দামি তিনটি দোয়া। এই তিনটি দোয়া স্বয়ং আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। সকল নবী রাসূলগণ এই দোয়াগুলো করতেন। এই তিনটি দোয়ার আমল পরীক্ষিত আমল। নবী রাসূলগণ এই আমলগুলো করে ফলাফল পেয়েছেন, আপনিও ফলাফল পাবেন যদি আপনার দৃঢ় বিশ্বাস থাকে। ইনশাআল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দূর হবে। শুধুই বিপদ আপদ নয়, আরও পুরস্কার আছে এ তিনটি আমল করলে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওয়াদা করেছেন দোয়া কবুল হবে, মনের আশা কবুল হবে, গায়বী সাহায্য পাবেন, ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। যদি আপনার অনেক দুশ্মন থাকে, দুশ্মন আপনাকে অনেক কষ্ট দেয়, তাহলে আমলটি করুন। আমলটি করে আল্লাহর কাছে সাহায্য চান। নবী রাসূলগণের শেখানো আমল। অবশ্যই দুশ্মন আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আপনার অন্তরে যদি অশান্তি থাকে, আপনি হতাশাগ্রস্ত হলে আপনি এই তিনটি দোয়া পড়ুন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনার সকল দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিবেন ইনশাআল্লাহ। মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, যারা আজকের আলোচনাটি শুনবে আমল করবে, তাদের সকলের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, বিপদ আপদ দূর করে দাও, সকল অভাব অনটন দূর করে দাও, আমিন। তো চলুন বিস্তারিত জেনে নেই। প্রথম হলো দোয়ায়ে ইউনুস পাঠ করা। এই দোয়া ইউনুস সম্পর্কে কিতাবে কি রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন, সে সম্পর্কে শুনুন মনোযোগ দিয়ে। মুসলিমদের জন্য দোয়া ইউনুস বেশ গুরুত্বপূর্ণ। যে কোনো সংকট ও অস্থিতিশীল সময় এই দোয়া পড়া সুন্নত। আল্লাহর নবী ইউনুস পয়গম্বর বিপদে পড়ে বারবার এই দোয়া পড়েছিলেন। তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তাকে সংকট থেকে বিপদ থেকে মুক্তি দিয়েছেন। মাছের পেটে ইউনুস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম একজন সম্মানিত নবী ছিলেন। কোরআনের 10 নম্বর সূরার নামকরণ তার নামে। অন্যান্য নবীদের মতো তারও সবচেয়ে বড় দায়িত্ব ছিল আল্লাহর প্রতি তার জাতিকে আহ্বান করা, তাওহীদ ও পরকালের কথা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। কিন্তু এই কাজটা এতটা সহজ ছিল না। ইউনুস আলাইহিস সালাম এর ক্ষেত্রেও তাই ঘটেছিল। আল্লাহ ব্যতীত অন্যদের উপাসনা ছেড়ে অদ্বিতীয় আল্লাহর কাছে ফিরে আসতে তিনি তাদের আহ্বান করেছিলেন, কিন্তু তারা তার ডাকে সাড়া দেয়নি। এতে নিরাশ হয়ে তিনি তাদের ছেড়ে অন্যত্র চলে যান। পথিমধ্যে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন। তিনি সমুদ্রে নিক্ষিপ্ত হলে একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে। তবে আল্লাহ তাআলার রহমতে মাছটি তাকে হজম করতে পারেনি, এমনকি তার দেহের সামান্যতম অংশ কোনরূপ ক্ষতির সৃষ্টি করতে পারেননি। আল্লাহু আকবার কাবীরা। সে মাছের উদর অন্ধকারে বসে ইউনুস আলাইহিস সালাম অত্যন্ত বিনয় নম্রতা ও কাতর স্বরে আল্লাহর কাছে অনবরত দোয়া করতে শুরু করেছিলেন। তিনি যে দোয়াটি পড়েছিলেন সে দোয়া হচ্ছে দোয়ায়ে ইউনুস। দোয়ায়ে ইউনুস নামে সবার কাছে পরিচিত। আল্লাহ তাআলা তার কাহিনী বর্ণনা করে বলেন, মাছওয়ালার কথা স্মরণ করুন। তিনি রাগান্বিত হয়ে চলে গিয়েছিলেন, অতঃপর মনে করেছিলেন যে আমি তাকে ফাকরাও করব না। অতঃপর তিনি অন্ধকারের মধ্যে আহ্বান করলেন, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আমি গুনাহগার। সূরা আম্বিয়া আয়াত হচ্ছে 87। লা ইলাহা ইল্লা আনতা
সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটের কাহিনী পবিত্র কোরআনে কারিমে ইউনুস আলাইহিস সালামের নামে একটি সূরা রয়েছে, তেমনি ইউনুস নামটিও 5 স্থানে উল্লেখ রয়েছে। হযরত ইউনুস পয়গম্বরকে কোরআনে জুন্নুন সাহিবুল হুত নামে অভিহিত করা হয়েছে। জুন্নুন শব্দের অর্থ মাছের সঙ্গে সম্পৃক্ত, আর সাহিবুল হুদ শব্দের অর্থ মৎস্য সহস্র মাছওয়ালা। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম নিনেবায় ইরাকের মসুরে অবস্থিত। তিনি নিনেবার লোকজনকে আল্লাহর দিকে ডেকেছিলেন, কিন্তু তারা তার ডাকে সাড়া দেয়নি। এতে তিনি মর্মাহত হয়ে তাদের আল্লাহর গজবের খবর দেন এবং আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে নিনেবা ত্যাগ করে অন্যত্র চলে যেতে রওনা হন। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই বোনেরা, পথিমধ্যে সম্মুখে সমুদ্র পড়লে তা ফাঁড়ি দেওয়ার জন্য তিনি একটি জাহাজে উঠেন। জাহাজটি মাঝ সমুদ্রে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। তখন জাহাজের চালক ধারণা করে যে জাহাজে কোনো অপরাধী আছে, যে জাহাজের জন্য বিপদ ডেকে এনেছে। পরে সে কালের নিয়ম অনুযায়ী লটারি ব্যবস্থা করা হয়, কিন্তু লটারিতে বারবার ইউনুস নবীর নাম ওঠে। তখন বাধ্য হয়ে তাকে সমুদ্রে ফেলে দিলে জাহাজটি বিপদ থেকে রক্ষা পায়, আর একটি বিরাট মাছ তাকে গিলে ফেলে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফাতহুল বারী খণ্ড 10 পৃষ্ঠা নম্বর হচ্ছে 212। এই প্রসঙ্গে কোরআনে ইরশাদ হয়েছে, ইউনুসও রাসূলের একজন ছিল। স্মরণ করো যখন সে ফালিয়ে বোঝায় নৌজাহানে পৌঁছল, অতঃপর সে লটারিতে যোগদান করে পরাভূত হলো। পরে একটি মাছ তাকে গিলে ফেলে। তখন সে নিজেকে ধিক্কার দিতে লাগলো। সে যদি আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা না করত, তাহলে তাকে কিয়ামত পর্যন্ত ওই মাছের উদরে থাকতে হতো, মাছের পেটে থাকতে হতো। সুবহানাল্লাহ। হযরত ইউনুস পয়গম্বর অক্ষত অবস্থায় সেই বৃহৎ আকার মাছের উদরে 40 দিন ছিলেন। সেখানে তিনি তাসবিহ, তাহলিল ও তওবা ইস্তিগফার করেছিলেন। আল্লাহর অনুমতি বিনে স্বদেশ ত্যাগ করার কারণে অনুশোচনা দগ্ধ হয়ে কান্নাকাটি করেছিলেন। মাছের পেটের মধ্যে পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছিলেন। আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন নবীকে পরীক্ষা করেছেন। হযরত ইউনুস আলাইহিস সালামকেও পরীক্ষার অংশ হিসেবে মাছের উদরের নিকষ কালো অন্ধকারে 40 দিন অবস্থান করেন। ভীষণ কষ্টের মধ্য থেকে তিনি আল্লাহ প্রেমের, তার আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, সফল হয়েছিলেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে উদ্ধার করেছিলাম। আর এভাবেই আমি আল্লাহ মুমিনদের নাজাত দিয়ে থাকি, মুক্তি দিয়ে থাকি। সুবহানাল্লাহ। বিশ্বাসীদের নাজাত দিয়ে থাকি, বিপদ আপদ থেকে মুক্তি দিয়ে থাকি। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। দলিল সূরা আম্বিয়া আয়াত হচ্ছে 88। 40 দিন পর আল্লাহ তার দোয়া কবুল করেন। আল্লাহর হুকুমে মাছটি তাকে সমুদ্রের কিনারে উগরে দেয়। কোরআনে কারিমে তার মুক্তি পাওয়ার ঘটনা বর্ণনা করা হয়েছে এইভাবে, অতঃপর আমি ইউনুসকে এক বিস্তীর্ণ বিজন প্রান্তরে নিক্ষেপ করালাম এবং তিনি রুগ্ন ছিল, আর আমি তার উপর লতা বিশিষ্ট একটি লাউ গাছ উদ্গত করলাম এবং তাকে লক্ষ্য বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করলাম। অতঃপর তারা ঈমান এনেছিল। অতঃপর আমি তাদের নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করতে দিলাম। সুবহানাল্লাহ। উল্লেখ্য যে দীর্ঘ 40 দিন মাছের পেটে পানি খাদ্যবিহীন থাকায় ইউনুস আলাইহিস সালাম ভীষণ দুর্বল হয়ে পড়েন এবং তার চেহারা ফ্যাকাশে হয়েছিল। এই অবস্থা থেকে নিরাময়ের জন্য আল্লাহ তাআলা পরিবেশ দূষণমুক্তকারী এবং নির্মল ছায়াদানকারী লাউ গাছ সেখানে গজিয়ে দেন। সেই লাউ গাছটি এত দ্রুত গজে ওঠে যে মুহূর্তের মধ্যে
গণলতাপাতা তাঁবুর আকার ধারণ করে। তিনি কচি লাউ খাবার হিসেবে গ্রহণ করেন। সুবহানাল্লাহ, কত চমৎকার ঘটনা, একটু বোঝার চেষ্টা করুন। ইউনুস আলাইহিস সালামের সেই দোয়াটি কি? দোয়াটি শুনুন। দোয়া হচ্ছে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মিনাজ জালিমিন অর্থ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র সুমহান, আমি নিশ্চয়ই জালিমদের অন্তর্ভুক্ত। আমি নিশ্চয় জালিমদের অন্তর্ভুক্ত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনুস পাঠের ফজিলত। দোয়া ইউনুসের মাহাত্ম্য ও গুরুত্ব অপরিসীম। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম এই দোয়া পাঠ করেই আল্লাহর রহমতে মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। যদি কেউ দোয়া ইউনুস কয়েকবার পড়ে তারপর দোয়া করে, তার দোয়া কবুল হয়। কেউ যদি বিপন্ন বা বিপদগ্রস্ত অবস্থায় এই দোয়া পাঠ করে, আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় সে বিপদ থেকে উদ্ধার পায়। বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দেন। সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল, এই দোয়ার গ্রহণযোগ্যতা কি? কেবল ইউনুস আলাইহিস সালামের জন্যই প্রযোজ্য, না সব মুসলিমের জন্য? জবাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তাৎক্ষণিকভাবে তার জন্য দোয়াটি বিশেষভাবে কবুল হলেও এটি সব মুসলিমের জন্য সব সময় কবুলের ব্যাপারে প্রযোজ্য। তুমি কি কোরআনে পাঠ করনি? তুমি কি কোরআনে পাঠ করনি? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আর এভাবেই আমি আল্লাহর মুমিনদের উদ্ধার করে থাকি, মুক্তি দিয়ে থাকি, বিপদ আপদ থেকে হেফাজত করি। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3505 নম্বর হাদিস। বিভিন্ন বর্ণায় রয়েছে, দৈনিক 1000 বার দোয়া ইউনুস পড়লে পদমর্যাদা সমুন্নত হয়। আল্লাহ তার রুজি রোজগারে সমৃদ্ধি দান করেন। দুঃখ যন্ত্রণা, পেরেশানি, অশান্তি ও কষ্ট দূর করে দেন। তার জন্য সব রকম কল্যাণের দরজা খুলে দেন। শয়তানে ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। এই দোয়া 1,25,000 বার পড়লে সব ধরনের অপকার থেকে রক্ষা, বিপদ আপদ থেকে দূরে থাকা এবং রোগ সুখ থেকে রক্ষা পাওয়া যায় বলে বিভিন্ন বর্ণায় রয়েছে, কিতাবের মধ্যে রয়েছে। বেহেশতের পথের প্রিয় দর্শক, আমরা 1 নম্বর জানলাম। এখন আমরা 2 নম্বর দোয়াটি জানব। 2 নম্বর দোয়াটি কি, আমলটি কি, মনোযোগ সহকারে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। 2 নম্বর আমলটি হলো ইস্তিগফারের আমল। ইস্তিগফার পড়বেন বেশি বেশি করে। যখনই বিপদে পড়বেন, প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য ভুল করে বসে মানুষ। অধিকাংশ সময় জেনে বুঝেই শুধুমাত্র কুপ্রবৃত্তির অনুসরণ করে পাপ করে ফেলে মানুষ। তবে আল্লাহ তাআলা গুনাহের মধ্যে লিপ্ত বান্দার জন্য ক্ষমার দরজা খুলে রেখেছেন সব সময়। তাই মানুষ যত ভুলই করুক না কেন, অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎপথে সব সময় অবিচল থাকে। সুবহানাল্লাহ। দলিল সূরা তোহা আয়াত হচ্ছে 82। আরেক আয়াতে এসেছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, সে অবশ্যই আল্লাহ তাআলাকে অতি ক্ষমাশীল, পরম দয়ালুই পাবে। সুবহানাল্লাহ। দলিল সূরা নিসা আয়াত হচ্ছে 110। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। এর পরেও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণ ইস্তিগফার পাঠ করতেন। আল্লাহর কাছে কেঁদে কেঁদে সবসময় ইস্তিগফার পাঠ করতেন, দোয়া করতেন। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি ইস্তিগফার ও তওবা করে থাকি, এর চেয়েও বেশি পরিমাণ তওবা করি। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস। হাদিস নম্বর হচ্ছে 6307 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। অকল্পনীয় উৎস থেকে রিজিক আসবে, গাইবী সম্পদ পাবেন ইনশাআল্লাহ, বিন্দুমাত্র সন্দেহ নেই। সুনান আবু দাউদ হাদিস নম্বর হচ্ছে 1518 নম্বর হাদিস। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায়। শুনেন, ইস্তিগফারের ফজিলত সম্পর্কে কোরআনে কারিমে এসেছে, ইস্তিগফারের ফলে তিনি আল্লাহ তোমাদের প্রতি বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদের সম্পদে প্রাচুর্য ও সন্তান দান করে বরকত দিবেন, সমৃদ্ধিশালী করবেন এবং তোমাদের জন্য বাগ বাগিচা প্রস্তুত করবেন এবং নদী নালা প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ। দলিল সূরা নূহ আয়াত হচ্ছে 11 থেকে 12। মোট কথা, তওবা ও ইস্তিগফার মুমিন ও মুত্তাকিদের এক বিশেষ গুণ। মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলার হুকুম মানার জন্য, ইবাদত করার জন্য। কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে জীবনে বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে, আল্লাহ তাআলার হুকুম মেনে চলার ক্ষেত্রে ভুল করে বসে। তাই আল্লাহ তাআলা তার সে ভুল বা গুনাহ থেকে মুক্তি দানের জন্য তাওবা ও ইস্তিগফারের এত সুন্দর ব্যবস্থা রেখেছেন। তওবা ও ইস্তিগফার একজন মুমিনকে নিষ্পাপ ও নিষ্কলুষ জীবন দান করে, মুমিনকে সব সময় গুনাহমুক্ত জীবনের প্রতি করে অনুপ্রাণিত। সর্বোপরি কথা হলো, তাওবা ও ইস্তিগফারের মাধ্যমে একজন মুমিনের দুনিয়া ও আখিরাতের জীবন সুন্দর ও সফল হয়। এর মাধ্যমে একজন মুমিন লাভ করে উভয় জাহানের সমৃদ্ধি, শক্তি। সুবহানাল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন আমরা জানবো 3 নম্বর দোয়াটি সম্পর্কে। শুনেন, 3 নম্বর দোয়াটি হলো সুনানে তিরমিজি শরীফের 2431 নম্বর হাদিসের বর্ণিত দোয়া। মানুষের অবস্থা সব সময় অনুকূলে যায় না, কখনো ভালো যায়, কখনো খারাপ সময় দিয়ে আসে। তাই যে কোনো বিপদে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা চাই, তাহলে আল্লাহ তাআলা বিপদ থেকে রক্ষা করবেন এবং শান্তিতে রাখবেন। যে কোনো বিপদের সম্মুখীন হলে উল্লিখিত দোয়া বেশি বেশি পড়তে পারেন। এটি সূরা আল ইমরানের 173 নম্বর আয়াত এবং সূরা আনফালের 40 নম্বর আয়াতের, আবার সূরা হজের 78 নম্বর আয়াতের অংশ বিশেষ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট, তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক। আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী। সুবহানাল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আশা করা যায় আয়াতগুলো পড়ে দোয়া করলে অবশ্যই সে দোয়া কবুল হবে। যে কোনো অন্যায়, অত্যাচার, অবিচারের শিকার হলে অথবা অন্যায়ভাবে কারাবন্দী থাকলে নিম্নে উল্লেখিত আয়াতটি বেশি বেশি পড়বেন, সঙ্গে আল্লাহ তাআলা দরবারে আন্তরিকভাবে মুক্তির জন্য দোয়া করবেন। তাতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মুক্তি দিবেন, আপনাকে আল্লাহ তাআলা অবশ্যই মুক্তি দিবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশেষ দোয়াটি পাঠ করার ব্যাপারে উৎসাহিত করেছেন। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 3243 নম্বর হাদিস। এই 3টি দোয়া কখন পড়বেন? যখন পড়বেন তখন প্রথমে দুরূদ শরীফ পড়বেন, তারপর এই 3টি দোয়া পড়বেন, তারপর আবার শেষে
দুরুদ শরীফ পড়ে নেবেন, তারপর দোয়া করবেন চোখের পানি ছেড়ে দিয়ে, মন প্রাণ উজাড় করে মহান রব আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। এ তিনটি দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ যদি চাওয়ার মতো চাইতে পারেন, অবশ্যই মহান রব আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সাহায্য করবে। আপনি যা চাইবেন এ তিনটি দোয়ার বরকতে, এ তিনটি দোয়ার উসিলায় আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। আমি আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে শিখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করুন, কেননা আল্লাহ তাআলা আপনাকে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের জন্য এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।